আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে টেক্সট লিখতে হয়। এর জন্য আমরা প্রথমে একটা স্লাইড ওপেন করে নিলাম। আমরা একটা সাদা পেজ নিয়ে নিলাম। আমরা এরপর আরও একটা সাদা পেজ নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে প্রথম স্লাইডে চলে গেলাম। এরপর আমরা ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ওয়ার্ড আর্ট এইটা লেখা আছে। এরপর এটাই ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনার যে ডিজাইনটি ভালো লাগে লেখার জন্য আপনি সেই ডিজাইনটি নিয়ে নেবেন। আমি এটা নিলাম। এটা আমার নেওয়া শেষ। এরপর আমি লিখব my name is RAHIM. My name is রহিম। তো আমাদের টেক্সটটা লেখা শেষ। এরপর আমরা এখান থেকে এটাকে বিভিন্ন ধরনের কালারে রূপান্তরিত করতে পারি। এটা এভাবে সিলেক্ট করে এখানে ফরম্যাট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারি। আপনাদের কোন ধরনের কালারটা ভালো লাগবে সেই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারেন আপনারা। সো আমি এই কালারটাই দিয়ে রাখলাম। এরপর আমরা আবার ফরম্যাট অপশন আউটলাইন, আমরা যদি এখান থেকে আউটলাইনে যদি আমরা কোনো কিছু দিতে চাই তাহলে এরপর এখান থেকে আমরা কোনো রিফ্লেকশন দিতে পারি, গ্লো দিতে পারি, শ্যাডো দিতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের প্রিসেট আছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটা দিয়ে দিতে পারেন এখানে। আমি বেশি কাজ করলাম না, আমি সম্ভবত এরকমই রাখলাম। সো আমাদের এটা শেষ। এরপর আমরা আবার এটা চলে গিয়ে আমরা এটাকে এইভাবেই রাখলাম। এরপর আমরা অন্য আর একটা স্লাইড নিব। এরপর আমাদের প্রথম স্লাইডটা শেষ। আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাব, আবার ইনসার্টে চলে যাব। এরপর আমরা ওয়ার্ড আর্টে চলে আসব। এরপর আমরা আরও একটা টেক্সট নিলাম। এরপর আমরা এখান থেকে আমরা এবার কিভাবে বাংলা লিখব এর জন্য আমরা এটা সিলেক্ট করব। এরপর এখানে আমরা SU সুতনিয়ামজি এটা লিখলাম, এটা ক্লিক করলাম। এরপর এখানে আপনাদের যেটা মনে চায় এটা আপনি লিখতে পারবেন। আমি এখানে লিখলাম আমি। এখানে আপনার যেটা মনে চায় আপনি সেখানে এখানে এই অক্ষর বাংলা অক্ষর এখন আপনি আপনার যেটা মনে চায় এখান থেকে আপনি সেই অক্ষরগুলো এখান থেকে লিখে নিতে পারবেন। এরপরও আপনি এই অক্ষরগুলোকে আপনি বাংলা আপনার লেখার পর আপনি এখান থেকে কালার করে নিতে পারেন। আপনার কোন ধরনের কালার দরকার সেটা করে আপনি এখান থেকে কালার করে নিতে পারেন। এরপর আপনি এখান থেকে শেপের অপশনে কালার করতে পারেন। এখানে অপশন আছে আপনি কোন ধরনের এটা টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট ফিল্ড, আপনি টেক্সটে কোন কালারটা দিবেন সেটা এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আমি এই কালারটা দিলাম। সো আমাদের দারুণ একটা জিনিস শেখা হয়ে গেল কিভাবে আমরা কালার অ্যাড করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।